করছেন বা অন্য কোনো জায়গায় পূরণ করছেন, সেই ফর্মটা কিভাবে তৈরি করছেন বা আমরা কিভাবে তৈরি করছি, বা ফর্মটা কিভাবে কাজ করে বা আপনারা কিভাবে তৈরি করতে পারেন, বা এই ফর্মটার যে কি পরিমাণে ডিমান্ড আপনার মাথায় একবারও না একবার আসছে না, একবার না একবার ভাবছেন আপনি একবার হলো যে ফর্ম কিভাবে তৈরি করে? আসলে মেনলি অনেকে ভাবে ফর্ম তৈরি করতে হলে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কিন্তু না। এখন টেকনোলজি বা আমাদের মোবাইল দিয়ে আমরা এত কিছু করতে পারি, আমাদের এই মোবাইল ফোনটা দিয়ে আমরা রিল্যাক্সে আমাদের ডোমেন হোস্টিং এই হাবিজাবি এত কিছু খরচ লাগবে না। একটা জিমেল থাকলে সেটা দিয়ে আমরা ফর্ম তৈরি করতে পারি। আজকের ক্লাসে, আজকের এই ক্লাসে এই বিষয়টা দেখানো হবে, এবং এই জিনিসটার এত পরিমাণে কাজ পাওয়া যায়। আপনি নিজে একটু ভাবেন, আপনি কখনো না কখনো এটা ভাবছেন যে ধরেন আপনার এলাকায় একটা খেলার আয়োজন করা হয়েছে, একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বা একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে, বা যে কোনো একটা ম্যাচের আয়োজন করা হয়েছে, বা আপনার সবাই পিকনিকে যাবেন বা এক জায়গায় যাবেন, ঠিক আছে? সেখানে আপনি একটা যদি ফর্ম সিস্টেম করতে পারতেন সেক্ষেত্রে কেমন হইতো? এই সিস্টেমটি আজকে আমরা তৈরি করে দেখবো ইনশাল্লাহ। সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। সবাইকে ধন্যবাদ। জি, আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, আশা করি সবাই কিছুটা বুঝতে পেরেছেন, তাই না? কি অবস্থা, সবাই কেমন আছেন? জি স্যার, জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছে। আপনি কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, জি ভালো আলহামদুলিল্লাহ স্যার। আছি স্যার, ভালো আছি। তাই ডাটা এন্ট্রি ক্লাস কেমন, মজা লাগছে কিনা? হ্যাঁ, ভালোই স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, ভালো জি লাগছে ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে, তাই খুব না? ভালো লাগে। আচ্ছা, মোবাইল দিয়ে যে আসলে এই টেকনিক করা যায়, মোবাইল দিয়ে যে আপনারা যে সিভি তৈরি করেছেন প্রথম ক্লাসটা, এটা কম্পিউটারের মতো না? বলুন তো, কম্পিউটারের থেকেও আরো সুন্দর হচ্ছে না? জি স্যার। পুরোটাই। মানে কম্পিউটার জি দোকানে গিয়ে তো স্যার। আপনাদের অনেক কষ্ট করে বসে থেকে তারপর ডাটা মানে ইনফরমেশন দিয়ে তারপর সে আপনাদেরকে এটা দিচ্ছে। আর আপনারা নিজেরা হাতে মোবাইল দিয়ে কিন্তু চটপট করে ফেলতে পারছেন। এটা ভালো লাগতেছে কিনা? জি স্যার, ভালো হ্যাঁ, লাগতেছে। মানে জি একটা জিনিস স্যার। এখন ফিল করতেছেন যে আসলে মোবাইল দিয়ে তো আসলে কম্পিউটারে কাজ করা যায়, এই জিনিসটা আর আপনাদের ফোনে মনের মধ্যে করে আসছে আর কিনা কম্পিউটারে সেটা বলেন। জি স্যার, ভালো লাগতেছে ফোনে বলতে আলহামদুলিল্লাহ। বলতে আর এখন আর কম্পিউটারে হ্যাঁ, মোবাইলের। তারা ফোনে এখন ব্যবহার করে কম্পিউটার করতে পারে না। জি, জি, জি। আচ্ছা, আজকে যে ক্লাসটা হবে আপনাদেরকে একটুখানি বলছে, তাই না, যে একটা ফর্ম, গুগল ফর্ম কিভাবে তৈরি করবেন, এই যে এই জিনিসটা কিন্তু নর্মালি হচ্ছে যে আসলে মোবাইল দিয়ে তো কেউ করেই না, আমরা একমাত্র দেখাই শিখাই। আর এই ফর্ম তৈরি করা নর্মালি কম্পিউটার দিয়ে অনেকে জানে না। আর আগের দিনে আগে কি করতো মানুষ, এই জিনিসটা ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতো বা বিভিন্ন ডোমেন হোস্টিং থাকলে পারতো। তো এখন আমরা, গুগল ইজিলি করে দিয়েছে। আর এই ফর্মটা আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন, স্কুলে ভর্তির কাজে হোক, অনেক কাজে। শুধু একটু আইডিয়া করে বুদ্ধি খাটিয়ে এই ফর্ম ক্রিয়েট করে দিতে পারবেন অনেক মানুষের জন্য, কাজ করার জন্য, ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আমাদের মতো কোম্পানিগুলোকে এই ফর্মটা আপনি ক্রিয়েট করে দিতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্ম আপনারা যে ফিল আপ করেছিলেন না, রেজিস্ট্রেশন ফর্ম, এরকম একটা ফর্ম কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন আমরা আজকে সেটা শেখাবো। এবং ওই ফর্মটা আপনি যে ফিল আপ করেছেন, আপনার যে ডাটাটা সেটা আমরা একবারে ইজিলি আমাদের গুগল শিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, মানে একবারে সাজানো গোছানো। ঠিক আছে? তার মানে কি, এই জিনিসটা যদি আপনি তৈরি করে দিতে পারেন কোনো একটা কোম্পানির জন্য, 2,000 টাকা করে নেবেন একটা ফর্ম সেট আপ করে দিতে গেলে, $20 নেবেন। ঠিক আছে, বাংলাদেশি মানুষ একটু আপনার পরিচিত হলে একটু স্যাক্রিফাইস করবেন, 1,000 টাকা বা 500 টাকা নিলেন, সমস্যা নাই। এখন আপনি আগে বুঝাইতে হবে যে এটা কি কি কাজে লাগে। ঠিক আছে, তাদেরকে যাদেরকে করে দিবেন, ব্যবসা বাণিজ্যের জন্য লাগবে, দোকানে ইনফরমেশনের জন্য লাগবে। কেউ যদি মনে করেন যে ছোট ছোট কোম্পানি হয়, ঠিক আছে, তার লিড কালেক্ট করতে হয়, মানুষের ইনফরমেশন কালেক্ট করতে হয়, তাহলেও লাগবে। একবার তৈরি করে দিলে সারা জীবনে সেটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তারপর অনেক সময় আপনারা মজা করে কুইজ প্রোগ্রাম করলেন স্কুল গুলাতে। ঠিক আছে, স্টুডেন্টদেরকে নিয়ে অনেক ধরনের কুইজ আয়োজন করা যায়। স্টুডেন্টের ভর্তি, বিভিন্ন কিন্ডার গার্ডেন বা বিভিন্ন রকম স্কুলে ভর্তি টর্তি এইগুলোর ক্ষেত্রেও লাগবে। তাহলে অনেক ধরনের কাজে এই ফর্মটা আমরা ব্যবহার করতে পারবো, এটা হলো নিশ্চিত থাকেন। আর এই ফর্মটা আমরা এখন শিখবো কি, মোবাইল দিয়ে তৈরি করাটা। হ্যাঁ, তো আজকের ক্লাসটা সুন্দরভাবে দেখেন, ভালোভাবে দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ, তো আমি অনুরোধ করব ক্লাস শুরু করে দেওয়ার জন্য। আজকের ওকে, ক্লাসটা কে নিবেন? শরীফুল, আচ্ছা। ধন্যবাদ স্যার আপনাকে।
আচ্ছা, আমরা মাইক্রোফোন গুলো সব মিউট করে রাখবো, ঠিক আছে? ক্যামেরা অন করবো না ক্লাস টাইমে আমরা কেউ। ঠিক আছে। আমরা আজকে যে ক্লাসটা নিব সেটা অলরেডি এতক্ষণ আপনারা জেনে গেছেন আসলে কিসের ক্লাস, কিসের উপরে ক্লাস হবে। ঠিক আছে। সো আমি আর ডিটেলস বলছি না, যেহেতু অলরেডি আপনারা শুনেছেন। আজকে আমরা করবো গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। আপনারা ভর্তি হওয়ার সময়, আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার সময় প্রত্যেকে একটা করে গুগল ফর্ম ইয়ে করছিলেন। হ্যাঁ, মানে গুগল ফর্ম পূরণ করে, মানে সাবমিট করে, আপনি ফর্ম সাবমিট করে এখানে অ্যাডমিশন কনফার্ম করছেন, ঠিক আছে? সো এরকম একটা ফর্ম কিভাবে আপনারা তৈরি করতে পারেন, এই ফর্ম বিভিন্ন কাজে লাগে। আপনি যত কাজে প্রয়োজন তত কাজে এটাকে লাগাইতে পারবেন আসলে। তো আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ফলো দিস স্ক্রিন। ওকে। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা তৈরি করার জন্য আমরা আমরা একটা কাজ করি। হ্যাঁ, এক মিনিট। ওকে। না, আমি হচ্ছে দেখছিলাম এটা যে আলাদা অ্যাপস রাখছে কিনা প্লে স্টোর। ওকে। আচ্ছা, যাই হোক, আমরা গুগল ফর্ম তৈরি করার জন্য আমরা হচ্ছে সরাসরি একটা ব্রাউজার ওপেন করব, ঠিক আছে? সো আমরা নর্মালি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিব। ওকে। ক্রোম ব্রাউজার ওপেন করলে প্রথমে এখানে আমাদের একটা জিমেল সাইন আপ করা থাকতে হয়। যেমন আমি এখান থেকে সরাসরি সার্চ করি GOOGLE, গুগল.com, গুগল.com লিখে আমরা সার্চ করে দিব, ঠিক আছে? তো গুগল.com লিখে সার্চ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি আপনার একটা জিমেল লগ ইন করা না থাকে, তাহলে এখানে বলবে সাইন ইন করতে। সো আপনি আপনার এখানে সাইন ইনে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? যেমন আমার এখানে এই যে জিমেলটা লগ ইন করা আছে, আমি যদি এখানে ক্লিক করি এই যে এস এর উপরে, আর বাকি জিমেল গুলো, মানে এই যে জিমেলটা আছে এবং বাকি জিমেল গুলো এখানে দেখা যাবে সৌম্যর অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আমার এখানে লগ ইন করা আছে, আপনি চাইলে আপনার মতো করে লগ ইন করে নিতে পারবেন। ওকে। এখানে জিমেল লগ ইন করার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন, 9 ডট, মানে 9টা ডট এখানে আছে, এই জন্য এটাকে 9 ডট বলে। আমি জুম করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটাকে 9 ডট বলা হয়। এখানে 9টা ডট আছে, এই জন্য 9 ডট বলা হয়। ওকে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। ওকে। আমরা 9 ডট ক্লিক করলে এরকম অনেকগুলো অ্যাপস আমরা এখানে পাবো। বিভিন্ন ধরনের অ্যাপসই আমরা এখানে পেয়ে যাবো। সো আমরা একেবারে নিচে চলে আসবো স্ক্রল করে। ওকে, নিচে আসলে আমরা এখানে একটা অপশন পাবো, ফরমস। ঠিক আছে, ঠিক আছে, ফরম দেখতে পাবো, লেখা আছে ফরমস। সো আমরা এই ফরমে ক্লিক করে দিব। আমরা এই ফরমে ক্লিক করলে সরাসরি সরাসরি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? তো এখানে গটেড দেই। এখানে এরকম ওপেন হবে আমরা যদি নতুন জিমেলের আন্ডারে কোনো ফর্ম তৈরি করতে চাই, ঠিক আছে? সো আমি যখন যেহেতু এই জিমেলে একেবারে প্রথমেই আমি একটা গুগল ফর্ম তৈরি করবো, এর আগে তৈরি করি নাই, এজন্য এটা এরকম একটা ইন্টারফেস, সরাসরি ফর্মের ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? ওকে। আমি এটাকে কেটে দিয়ে নতুন করে যদি ঢুকি আবার এখানে একটু দেখাই, নতুন করে আমরা ঢুকবো বা এখানে প্লাস অপশন থেকে গুগল.com এ যাই।
আমরা এখান থেকে আবার নতুন করে ফর্মে ঢুকে দেখি। আচ্ছা, এটাই আসছে। অনেক সময় হয় কি, আপনারা এখানে যখন একটা বা দুইটা ফর্ম তৈরি করবেন তখন একটু অন্যরকম আসে। আচ্ছা, যাই হোক, আমরা এটা আগে তৈরি করব, দেন তারপরে আমরা বাকি জিনিসটা বুঝবো আস্তে আস্তে। ওকে, এখানে আসার পরে প্রথমে লিখছে আনটিল্ড ফরম। এটা হচ্ছে ফরমের নাম, মানে এই ফরমটার নাম কি হবে সেইটা এখানে লিখতে বলছে। যখন একটা ফরমের নাম হয় না, সেটা এখানে লিখতে হবে। সো মনে করেন যে, আচ্ছা, এটা পুরাটা কাটা যাবে না, যদি পুরাটা কেটে দিই অটোমেটিক লেখা চলে আসবে। হ্যাঁ, তো আমি এটা সবগুলা কেটে দিই, জাস্ট এই লাস্টের এই অক্ষরটা রেখে দিব। রেখে দিয়ে স্পেস দিয়ে আমি এখানে লিখতে পারি। আমি লিখতে পারি হচ্ছে ভর্তি, ভর্তি ফরম। উম, ভর্তি ফরম মোসাই টিভিটি, ঠিক আছে। জাস্ট আমি এটাই লিখলাম, মনে করেন এই নামই ভর্তি ফরম মোসাই টিভিটি, মানে আমাদের কোম্পানির নামটাই ধরেন আমি এভাবে লিখলাম। ওকে, তো এটা তো নর্মালি একটা কাজ করতে পারি এটাকে, যেহেতু একটা হেডিং, এটা সবার যখন ফর্মটাকে ওপেন করবে এই ফর্মটার নাম প্রথমে এটাই দেখতে পাবে। জাস্ট আমরা এটাকে চাপ দিয়ে ধরে এভাবে মার করে নেই। মার করে নিলে এখানে বি আছে, আমি বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট মানে একটু মোটা হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগবে। জাস্ট বোল্ড করে নিলাম। ওকে, ঠিক আছে। তো এখানে দিয়ে একটা পাশে একটা ক্লিক করলে এটা এভাবে সরে যাবে। ওকে, ভর্তি ফরম মশাই টেবিলি, সেটা লিখে দিলাম। তারপরে হচ্ছে ফরম ডেসক্রিপশন। ফরম ডেসক্রিপশনটা কি? যেহেতু একটা ভর্তি ফরম, তো এখানে একটু ডেসক্রিপশন লিখে দিতে পারেন আপনি। যেমন ডিজিটাল, আপনি ভর্তি সম্পর্কিত একটা ডেসক্রিপশন দিতে পারেন এখানে। আচ্ছা, আমি এটা কিছু লিখে দিলাম, হ্যাঁ, আমি আর লিখলাম না। এটাকে মোটা করবো না, বোল্ড করবো না, যেহেতু এটা ডেসক্রিপশন, হেডলাইন গুলো সবসময় মোটা থাকে। So, আমি এটা একটা লিখে দিলাম। আপনার হচ্ছে যে আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন দেবেন, যেই যেই বিষয়ের উপরে একটা ফর্ম পূরণ করবেন, সেটা একটা ছোট ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। ওকে, সো এটাকে হচ্ছে আমি আর বোল্ড করবো না, এভাবেই থাকুক। এখন হচ্ছে আমরা যেহেতু একটা ফর্ম তৈরি করবো, ফর্মের প্রথমে কি থাকে? প্রথমে ফর্ম পূরণ করতে গেলে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই নাম থাকে, যে নাম জিজ্ঞেস করে। তাইলে এখানে লেখা আছে কি আনটিল্ড কোশ্চেন, একটা অটোমেটিক ভাবে দেওয়া আছে। এখানে লেখা আছে আনটিল্ড কোশ্চেন, আমি আনটিল্ড কোশ্চেনে ক্লিক করি। তো ক্লিক করলে আমি এটা কেটে দিই। তো পুরোটা কেটে দিয়ে আমি এখানে লিখি, ইংলিশে লিখি, মনে করেন যে লিখলাম নেম, ঠিক আছে, নেম লিখলাম। তো নেমটা আসলে কি? নেমটা হচ্ছে মূলত একটা শর্ট অ্যান্সার। হ্যাঁ, জাস্ট আপনাকে একটা জাস্ট আপনাকে জিজ্ঞেস করছে নেম, তো এটা জাস্ট নামে ক্লিক করলেই তো হয়ে যাবে, তাই না? জাস্ট সে নামটা দিয়ে দিবে, লিখে দিবে, তারপরে সাবমিট করে দিবে, হয়ে যাবে। তো নেমটা শর্ট অ্যান্সার, জাস্ট এক কথায় উত্তর দিবে। জাস্ট এটা শর্ট অ্যান্সার থাকবে। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা জাস্ট এটাকে শর্ট অ্যান্সারই রেখে দিব। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে এটাকে কি করবো, এই যে রিকোয়ারেড, রিকোয়ারেড জিনিসটা কি জানেন? মানে আপনি যখন কোনো কিছু একটা একটা ফর্ম সাবমিট করতে যান বা একটা ফর্ম তৈরি করতে যান, সেখানে কিন্তু অপশনাল জিনিস থাকে, যে এই জিনিসটা অপশনাল। বাট যে কোনো জায়গায় কোনো একটা জিনিস যখন আপনি সাবমিট করেন, বা আপনার কোনো একটা ডকুমেন্টস কোনো জায়গায় চাইতে পারে, এখন চাইলে সেখানে অনেক সময় থাকে যে এই জিনিসটা হচ্ছে অপশনাল। হ্যাঁ,
মানে এটা পূরণ না করলেও আপনার ফর্ম বা আপনার কিছু সাবমিট হবে সেখানে। তো এটা হচ্ছে মূলত এই রিকোয়ারেড জিনিসটা কি, আপনি যখন রিকোয়ারেডটাকে অন করে দিবেন তখন আপনি এখানে এই যে নামটা চাইছে এই নামের অ্যান্সারটা আপনাকে দিতেই হবে, নাম মানে নামটা দিতেই হবে। যদি আপনি না দেন বা নাম বা মানে নামের এখানে কিছু লিখতে হবে, যদি না দেন সেক্ষেত্রে আপনার ফর্মটা সাবমিট হবে না। যখন এই রিকোয়ারেডটা অন থাকবে না, ঠিক আছে, তখন যদি ভুলেও যদি সে নামের নামের অ্যান্সার না দেয় ফর্ম সাবমিট হয়ে যাবে। ঠিক আছে। সো যেহেতু এটা নেম মাস্ট বি দিতে হবে, তাই এটাকে আমি রিকোয়ারেড করে দিলাম। ওকে, আমরা একটা অ্যান্সার এখানে লিখে দিলাম। তারপরে আমি নতুন করে একটা অ্যান্সার এখানে নতুন করে একটা অ্যান্সার যোগ করব, মানে একটা প্রশ্ন যোগ করব। ওকে, তো নতুন করে প্রশ্ন যোগ করলে আমরা এটাকে কপি করে নিব। জাস্ট এই যে কপি দিয়ে একটা লিভার অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে এটাকে কপি হয়ে এটা কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করি। ওকে, ক্লিক করলাম, এখানে আপনার হচ্ছে নতুন একটা চলে আসলো, মানে ওই উপরেরটা কপি হয়ে এখানে চলে আসলো। তো এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে আমি এখানে দিতে পারি নেমের পরে আমি দিতে পারি অ্যাবাউট মি। অ্যাবাউট মি দিলাম। অ্যাবাউট মি হচ্ছে কি, নিজের সম্পর্কে কিছু লিখো। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে দিয়ে দিলাম OPTIONL, অপশনাল। অপশনাল মানে এটা দিয়ে আমি কি বুঝালাম, মানে অ্যাবাউট মি নিজের সম্পর্কে লিখো। এখন নিজের সম্পর্কে আপনি লিখবেন, এখানে সাবমিট করবেন। সো এটা আপনার না দিলে, নিজের সম্পর্কে আপনি না লিখলে ফর্মটা সাবমিট করতে পারবেন। তাই এজন্য আমি রিকোয়ারেডটাকে বন্ধ করে দিলাম। এটা অপশনাল, হ্যাঁ, এজন্য আমি এখানে এজন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিছি। ঠিক আছে, বোঝার স্বার্থে এখানে লিখে দিছি। তো নিজের সম্পর্কে যখন লিখতে যাবে অনেক বড় করে অনেকে লিখতে পারে, এটা কখনো শর্ট অ্যান্সার হবে না। ঠিক আছে, এই অ্যাবাউট মি ক্যাটাগরিটা প্রশ্নটা শর্ট অ্যান্সার হবে না। তো জাস্ট আমি এই শর্ট অ্যান্সারে ক্লিক করব, ক্লিক করে এটাকে প্যারাগ্রাফ করে দিব। ঠিক আছে, ওকে, প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখন এটা এখানে যত ইচ্ছা সে তত লিখতে পারবে, আর শর্ট অ্যান্সারে এক লাইন বা এক লাইনের বেশি বা দুই লাইনের বেশি লিখতে পারবে না। ঠিক আছে, ওকে, নিজের সম্পর্কে লিখাও। আমি অনেকটা প্রশ্ন এখানে অ্যাড করে দিলাম। আমি আরেকটা কপি করে নিব। ওকে, এখন কপি করে নিয়ে এটাকে কেটে দিব, কেটে দিয়ে এখানে লিখবো আরো আরো প্রশ্ন আছে না, আরো প্রশ্ন আমরা লিখতে পারি এখানে। যেমন লিখতে পারি হচ্ছে উম, আমরা লিখতে পারি বা লোকেশন। লোকেশন মানে আপনার অ্যাড্রেস, লোকেশনটা কি, এটা শর্ট অ্যান্সার হতে পারে। ঠিক আছে, সিম্পলি শর্ট অ্যান্সার দিয়ে এটাকে আমরা রিকোয়ারেড করে দিব। ঠিক আছে, ওকে, আমি আস্তে আস্তে প্রশ্ন অ্যাড করতেছি এখানে, আপনারা এভাবেই মূলত প্রশ্নগুলো অ্যাড করবেন। ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে আমরা কি দিতে পারি, সিএন কন্ট্যাক্ট, বা এখানে ফোন দিতে পারি, না দিয়ে হোয়াটসঅ্যাপ দেই, হোয়াটসঅ্যাপ। ওকে, হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ যেহেতু দিবে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, তো জাস্ট এটাকে আমরা রিকোয়ারেড করে দিলাম, রিকোয়ারেড করাই আছে। আরেকটা প্রশ্ন দিলাম। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ইমেইল, হ্যাঁ, ইমেইল। ইমেইল তো শর্ট অ্যান্সার, এটাও রিকোয়ারেড, বা এটাকে অপশনাল করে দিলাম। ঠিক আছে, না দিলে হবে, এটা এখানে অপশনাল লিখলাম না। ওকে, আবার একটা প্রশ্ন add করব, এখানে আমরা দিতে পারি। ওকে, এখানে আমরা দিতে পারি আপনার হচ্ছে এজ মানে বয়স। ঠিক আছে, ওকে, এজটা আমরা রিকোয়ারেড করে দিলাম, বা এটা থাকুক, আমরা তো এখন জাস্ট এটা এমনিতেই বানাচ্ছি। ওকে, তারপর আরেকটা নিলাম, এখানে আমরা দিতে পারি
জেন্ডার। একটা কাজ করি, আমরা এখানে এজ না দিয়ে, হ্যাঁ, এজটা এডিট করি, এখানে এজ না দিয়ে আমরা দিতে পারি এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থডে, ওকে, জন্ম তারিখ। এখন জন্ম তারিখটা কি হতে পারে? ডেট অফ বার্থডে, হ্যাঁ, জন্ম তারিখটা কি হতে পারে? এখানে জন্ম তারিখের জন্য আলাদা করে আমরা লিখতে পারি, এখানে শর্ট অ্যান্সার না দিয়ে আমরা এটাকে লিখতে পারি। যেমন আমি শর্ট অ্যান্সারে ক্লিক করলাম, ওকে, এখানে শর্ট অ্যান্সারে ক্লিক করলাম, আমরা এই যে ডেটের একটা এখানে একটা ইয়ে আছে, আলাদা করে সে আছে, হ্যাঁ, আমরা জাস্ট ডেটটা দিয়ে দিলাম। ওকে, তো এখন কি হবে? এখানে আপনি আপনার মতো করে জন্ম তারিখ, সাল বা ইয়ে এগুলা সেট করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে জেন্ডার। জেন্ডার দিলাম। এখন জেন্ডারটা কি হবে? পুরুষ না মহিলা নাকি? তো এটাকে শর্ট অ্যান্সার ছাড়া আমাদের এখানে ড্রপ ডাউন বা মাল্টিপ্লে চয়েস বা চেক বক্স, হ্যাঁ, এই যে ড্রপ ডাউন আছে, চেক বক্স আছে, মাল্টিপ্লে চয়েস আছে, আমরা এই তিনটা বা যে কোনো একটা দিয়ে আমরা এখানে করতে পারি। তো আমি চেক বক্সটাই দিলাম নর্মালি, বা মাল্টিপ্লে চয়েসও দেওয়া যায়, জাস্ট মাল্টিপ্লে চয়েসটাই দিলাম। ওকে, মাল্টিপ্লে মাল্টিপ্লে চয়েস দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখাচ্ছে যে অপশন ওয়ান। এখানে অনেক সময় থাকে না, আমরা কোথায় যদি জেন্ডার সেট করতে যাই, এখানে ইয়ে দেয় যে ফিমেল না মেল, একটা সিলেক্ট করো, যেখানে একটা সিলেক্ট করো, আমরা এখানে এরকম ভাবে বানাবো। ঠিক আছে, তো এখানে অপশন ওয়ান দিছে, আমি এই অপশন ওয়ানটাকে এডিট করবো। এখানে আমি লিখবো হচ্ছে মেল। মেল, ওকে, আমি যখন মেল লিখছি, মেল লেখার পরে গুগল বুঝে গেছে যে আমি আসলে কি করতে চাচ্ছি, মানে কি অ্যাড করতে চাচ্ছি। মানে আমি যখন মেলটা লিখছি এখানে অপশনে, তখন গুগল বুঝছে না তুমি হচ্ছে ফিমেল, মেল, হ্যাঁ, তারপরে পারফেক্ট অন দ্য সে, মানে থার্ড জেন্ডার, এরকম কিছু এখানে অ্যাড করতে চাচ্ছ। তো এই জন্য গুগল আমাকে কি করছে, এখানে সাজেশন করছে, এই যে যে অ্যাড অল। অ্যাড অল কি কি? ফিমেল, পারফেক্ট অন দ্য সে, আদার্স, ঠিক আছে, এই ধরনের জিনিস এখানে অটোমেটিক আমি লেখার পরে অ্যাড করছি। আমি চাইলে নিজের মতো করে লিখতে পারতাম, বাট আমি এখানে অ্যাড অলে ক্লিক করলে এখান থেকে পেরে যাবো। যেমন আমি অ্যাড অলে ক্লিক করলাম, ওকে, অ্যাড অলে ক্লিক করলে দেখেন অটোমেটিক ভাবে মেল, ফিমেল, পারফেক্ট অন্তরসে, আদার্স। তো আমি জাস্ট মনে করি যে আমি মনে করি যে আদার্সটা কেটে দিব, আদার্সটা লাগবে না, তিনটেই থাকুক। তো আদার্সটাকে এখানে ক্লোজ করে দিব এই পাশে, জাস্ট আমি ক্লোজ দিয়ে দিই। ওকে, তিনটা থাকুক, মেল, ফিমেল, পারফেক্ট অন্তরসে। ওকে, এটা রিকোয়ারেড করে দিলাম। ওকে, বুঝতে পারছেন, জেন্ডার দিলাম, আমরা কি কি দিলাম, নাম দিলাম, অ্যাবাউট মি দিলাম, লোকেশন দিলাম, হোয়াটসঅ্যাপ দিলাম, ইমেল দিলাম, ডেট অফ বার্থ দিলাম, তারপরে জেন্ডার দিলাম, তাই না? ওকে, তারপর হচ্ছে, আচ্ছা, এখানে একটা জিনিস করা যায় দেখেন, আমার চাপ লেগে গেছে, এই যে এটাকে উপরে নিচে করা যায়, ঠিক আছে, এই যে উপরে, উপরে নিচে, এটা উপরে নিচে করে কোন থেকে জানেন? এই যে এখানে দেখেন একটা জিনিস আছে, হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, এখানেও একটা আছে। তো আমি জাস্ট ক্লিক করি, যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবে, হ্যাঁ, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা এখানে চলে আসছে ছোট্ট করে। ওকে, এটা দিয়ে আপনি ড্রপ ডাউন করতে, মানে উপরে নিচে করা যায়। যেমন এই যে আমি এখানে ধরে এটাকে উপরে নিচে আপ ডাউন করতে পারি, হ্যাঁ, জাস্ট আমি এটা উপরে দিলাম। ওকে, তো আমি এখান থেকে একটা কপি করে নিলাম, আবার একটা কপি করে আমি এখানে নিলাম হচ্ছে আপনার এখানে দিতে পারি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো। মানে আমি চাচ্ছি যে, মানে আমি চাচ্ছি যে তার যে ফর্মটা সাবমিট করবো তার একটা ফটো প্রয়োজন আমার। হ্যাঁ, কি ধরনের ফটো? পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন। আমি জাস্ট পাসপোর্ট সাইজ ফটো লিখলাম। লেখার পরে এখন এখানে ফটো সাবমিট করবে কিভাবে? এখানে তো লেখা আছে ক্যাটাগরি ডেট, তাই না? তো জাস্ট আমি এখানে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা ফটো সাবমিট করে দেবো, অপশন পেয়ে যাবো। এটাকে ওই যে ফাইল আপলোড, ঠিক আছে, এই যে ফাইল আপলোড যে একটা ক্যাটাগরি আছে দেখেন, ফাইল আপলোড, ফাইল আপলোড,
পেয়ে গেলাম। তো ফাইল আপলোডে ক্লিক করলে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, লেট লেট রেসপন্স, হ্যাঁ রেসপন্স আপলোড ফাইল। মানে এখন আমি যেখানে ফাইলটা আপলোড করতে বলবো, ঠিক আছে, ফাইলটা আপলোড করলে মানে বা ছবিটা দিলে ছবিটা আসলে কোথায় আসবে, তো সেটাই পারমিশন চাইছে, ছবিটা গুগল ড্রাইভে যাবে। ঠিক আছে, মানে যেই জিমেলের আন্ডারে এখানে এটা করা হচ্ছে, যেই জিমেলের আন্ডারে এখানে গুগল ফর্মটা তৈরি করছে, সেই জিমেলের গুগল ড্রাইভে ফটোটা চলে যাবে, সেটা পারমিশন চাচ্ছে। তো আমি এখানে কন্টিনিউ দিব, ঠিক আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা, ক্লিক করে। ওকে, হয়ে গেছে মনে হয়। ওকে, দেখেন ফাইল আপলোডের অপশন চলে আসছে। ফাইল আপলোডের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে, যেমন এলো অনলি স্পেসিফিক ফাইল টাইপ, মানে স্পেসিফিক কোনো ফাইলের টাইপ। যে কোনো ফাইলকে, এখানে ফাইল তো অনেক ধরনের হয়, যে কোনো শুধু ইমেজ আকারে ফাইল হয়, ডকুমেন্ট আকারে ফাইল হয়, তাই না? তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ফাইল হয়। এখন সব ফাইলকে এখানে আপনি নিবেন, নাকি স্পেসিফিক যে কোনো একটা ফাইল নিতে চাচ্ছেন, যে যে কোনো একটা ইমেজ ফাইল আপলোড করবে, সেটা এখান থেকে আমরা সেট করতে পারবো। ওকে, তো জাস্ট আমি মনে করেন যে এই এটাকে অন করে দিব। এখানে অনেকগুলো ফাইলের ক্যাটাগরি আছে, যেমন ডকুমেন্ট, স্প্রেডশিট ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, ভিডিও ফাইল আছে, প্রেজেন্টেশন ফাইল আছে, ড্রয়িং ফাইল আছে, ইমেজ আছে, অডিও আছে। আপনি কি ধরনের ফাইল নিতে চাচ্ছেন সেটা আর কি এখানে দেখাচ্ছে। ওকে, সো বেশিরভাগ যেহেতু ফাস্টফুডের ছবি চাইছি আমি, তো এখানে আমরা ইমেজটাই দিয়ে দিব। ঠিক আছে, এই এগুলার দেওয়া দরকার নেই, জাস্ট আমি ইমেজে ক্লিক করে দিই, হয়ে গেছে। তার মানে শুধু ইমেজ আকারেই আপনারা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, মানে সর্বোচ্চ কয়টা ফাইল আপলোড করতে পারবে, সর্বোচ্চ কয়টা ইমেজ দিতে পারবে। এখানে লেখা আছে একটা, আপনি চাইলে আরো বাড়াতে পারেন, যদি চান এখানে ইয়ে করে 5টাও দিতে পারেন, যে সর্বোচ্চ একটা দিলে হবে, দুইটা দিলে হবে, তবে সর্বোচ্চ 5টা দিতে পারবে, বা 10টা দিতে পারবে। ঠিক আছে, এভাবে দেওয়া যায়। তো জাস্ট এখানে একটাই থাকুক। তারপরে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল সাইজ, মানে আপনার যে ফাইলটা এখানে আপলোড করবেন, সেই ফাইলটা আসলে কত এমবির হবে। ঠিক আছে, যদি আমি এখানে 10 MB ক্লিক করি, এখানে দেখেন 1 MB আছে, 10 MB আছে, 100 MB আছে, 1 GB আছে, 2 GB আছে। তো একটা ইমেজ কয় জিবি হয়? 10 MB বেশি হয় না, জাস্ট 10 MB দিয়ে দেন। ঠিক, দেওয়ার পরে এখানে ফর দ্য পাসপোর্ট সাইজ ফর দ্য আপলোড হয়ে গেছে। ওকে, এটা যদি আপনি চান রিকোয়ারেড করে দিতে পারবেন। আমি করলাম না, রিকোয়ারেড না করলাম। তারপরে আমি আবার একটা কপি করে নিলাম, এটাকে আমরা আবার এডিট করে নিব। সো আমরা এখানে লিখতে পারি, আর কি লেখা যায়, আর কি লেখা যায়, একটা জিনিস নতুন আসছে মনে হচ্ছে, রেটিং। হ্যাঁ, এই যে আমি যদি ফাইল পাই, এই যে রেটিং, রেটিংটা নতুন আসছে, এখানে রেটিং দেওয়া যায়। ওকে, আমরা রেটিং একটু এডিট করে দেখি, রেটিং একটু দেখাই। এখানে রেটিং দেওয়া যায়, ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে রিভিউ, হ্যাঁ, জাস্ট রিভিউতে ক্লিক করলাম, রেটিং রিভিউ বা রেটিং রিভিউ। ওকে, রেটিং রিভিউ লিখলাম, ফাইল আপলোড থেকে আমরা রেটিং দিই। ওকে, হ্যাঁ, এখানে রেটিং রিভিউর অপশন আছে, দেখছেন, এটা নতুন আসছে। এখান থেকে রেটিংও নেওয়া যাবে, ঠিক আছে, রিভিউ নেওয়া যাবে। ওকে, এখানে ম্যাক্সিমাম কত আছে, মানে সর্বোচ্চ কয়টা স্টার দেওয়া যাবে। নর্মালি 5টা থাকে, 5টা বেশি থাকে না, 5টা দিয়ে দেন। বা স্টারটা এটা কি হবে, এই যে স্টার ক্যাটাগরি থাকবে, নাকি লাভ থাকবে, নাকি লাইক থাকবে। অনেকে লাইক নেয়, অনেকে লাভ নেয়, অনেকে স্টার নেয়, তো আমরা জাস্ট এটাই নিলাম। ঠিক আছে, এটা যদি আপনি চান এখানে রিকোয়ারেড দিতে, এখানে রিকোয়ারেড দিয়ে দিতে পারবেন, বা আপনি না চাইলে এটা দিতে পারবেন। ওকে, এটা হচ্ছে রেটিং, রেটিং নেয় অনেকে এভাবে। ওকে, ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি একটা ফর্ম এভাবে এখানে আপনি রেটিং এ দেখেন, এখানে দেখেন আরো অনেক অপশন আছে, হ্যাঁ, আপনি এগুলা নিজে নিজে চেক করে দেখবেন। লাইন স্ক্রল আছে, মাল্টিপ্লে চয়েস আছে, এটা দেখলেন। ওদের চেক বক্স গ্রাফ আছে, তারপরে টাইম আছে। ঠিক আছে, মানে টাইম ইয়ে ইয়ে করা যায়, এখান থেকে ড্রপ ডাউন আছে, চেক বক্স আছে। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনি একটা একটা করে দেখবেন, একই জিনিস সবই।
এই যে মাল্টিপ্লে চয়েসটা আছে না, আমরা তো মাল্টিপ্লে চয়েসটা করলাম, তাই না? সো মাল্টিপ্লে চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, এই তিনটা সেম আর কি, জাস্ট এক একটা সিস্টেম। মাল্টিপ্লে চয়েসে এই টিক মার্ক দেয়, মানে জাস্ট ক্লিক দেয়, আর চেক বক্সে টিক মার্ক দেয়, আর ড্রপ ডাউন উপরে নিচে এভাবে আপ দেয়, ঠিক আছে, এটাই এভাবে। সো সিস্টেম সবকিছুরই এক। ওকে, আমরা জাস্ট এই কটা দেখলাম, ঠিক আছে। তো এভাবে একটা ফর্ম এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। ওকে, এখন আমাদের যে কাজটা, আমরা এখানে একটা কাজ করব। এই যে ফর্মটা আছে, ফুল ফর্মটা পূরণ করতে, এটার একটা কভার ফটো থাকে উপরে, হ্যাঁ, উপরে একটা ব্যানার থাকে, আমরা একটা ব্যানার সেট করবো উপরে, একেবারে উপরে, ঠিক আছে। তো এখানে আমরা ব্যানার সেট করার জন্য একটা কাজ করব। এখানে এই যে একটা আপনার ডিজাইনের আইকন আছে, বা এটাকে হ্যাঁ এডিটিং এর আইকন বলে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে লিখছে হেডার। হেডার মানে কি, মাথা, ওই যে গত ক্লাসে আমরা শিখছিলাম, গত 2 দিন আগের ক্লাসে, হেডার মানে উপরে উপরে থাকে, ঠিক আছে। তো হেডার চয়েস ইমেজ আছে এখানে। আমি যদি চয়েস ইমেজে যাই, তো এখানে চয়েস ইমেজে গেলে এখানে নর্মালি অনেকগুলো থিম আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ নিতে পারেন। দেখেন এখানে বার্থডে বা ইয়ে, এখানে অনেক ধরনের ইমেজ আছে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। জাস্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে গ্যালারি থেকে কোনো ইমেজ আপনার ইয়ে ক্যাটাগরি বানিয়ে নিতে পারবেন। আপনার যে গুগল ফর্মটা যে যে জন্য তৈরি করছেন, কোনো একটা কোম্পানির জন্য, কোনো একটি স্কুলের জন্য, ওই ধরনের একটা কিছু বানিয়ে নিতে পারেন। বানানোর পরে সেটাকে এখান থেকে আপলোড করতে পারেন। যেমন আপলোডে যদি আপনি ক্লিক করেন, এখানে ব্রাউজ আছে, জাস্ট ব্রাউজে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আপনি গ্যালারি থেকে এভাবে নিয়ে আসতে পারেন। ওকে, জাস্ট আমি এখান থেকে একটা নিয়ে দেখাই। আমি এখান থেকে ট্রাভেল থেকে এটা নিই। সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট আছে, জাস্ট ইনসার্টে ক্লিক করে দিবেন। ওকে, ওকে, ইমেজ চলে আসছে। ইমেজের কালারটা এখান থেকে এটা দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, মানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, লেখার কালার টালার এগুলা একটু ইয়ে করা যায়। ওকে, হ্যাঁ, তারপরে হেডারের যে টেক্সট আছে, টেক্সটের আপনি ফন্ট লেখা, ফন্ট চেঞ্জ করতে পারেন। হেডার মানে দেখেন এখান থেকে কি কি আছে, আমি একটু দেখাই দিই তাও। মানে হেডার মানে উপরে, মাথা আর কি, হ্যাঁ। হেডারের টেক্সট চেঞ্জ করা যাবে। প্রশ্নের মানে যে প্রশ্নগুলো আমরা লিখছিলাম, প্রশ্নের মানে ইয়েগুলা ফন্ট চেঞ্জ করা যাবে। তারপর টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে, হ্যাঁ। জাস্ট আমি হেডারটা মনে করেন যে এরিয়াল দিয়ে দিলাম। প্রশ্নটা আমরা কি দিতে পারি, যদি আমি প্রশ্নটা কমফোর্ট দিলাম, টেক্সটটা আমরা এখান থেকে লিজেন্ড লেগজেন্ড দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে আমরা উপরে যে একটা অ্যাপ্লাই অপশন আছে, আমরা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিই। ওকে, দেখছেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিলাম। এখন কি সুন্দর দেখাচ্ছে না? এই যে এখানে একটা কভার ফটো চলে আসছে। তারপর এখানে দেখেন, আমরা এখানে একটু পিছনে কালারটা চেঞ্জ হয়েছে, ফন্টের নেম ইয়েগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ফন্টের লেখাগুলো একটু চেঞ্জ হয়েছে। ওকে, সো এভাবে হচ্ছে মূলত এখান থেকে আপনি এডিট করতে পারবেন। সো ওকে, হুম, আমাদের সবকিছু হয়েছে। ওকে, হয়েছে। এখন আরেকটা জিনিস শিখেন। এখানে কিন্তু ইমেজ দেওয়া যাবে, হ্যাঁ। যেমন আপনার এই যে নেম আছে, এই যে নেমের উপর দিয়ে চাচ্ছেন একটা ইমেজ দিতে, আপনি চাইলে সেটা দিতে পারবেন। আবার মনে করেন যে চাচ্ছেন অ্যাবাউট মি, হ্যাঁ, এই যে অ্যাবাউট মি যে প্রশ্নটা লিখছেন, এইটার উপর দিয়ে, মানে এই যে মাঝখানে যে একটা নোম্যান্স আছে, ফাঁকা জায়গা আছে, এই যে মাঝখানে আমি দেখাচ্ছি, এটা ফাঁকা জায়গা না, এটা এখানে একটা ইমেজ দিতে চাচ্ছেন, হ্যাঁ। আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারবেন। সেটা কিভাবে, যেমন আপনি অ্যাবাউট মিতে দিবেন, জাস্ট এটা এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে একটা গ্যালারির আইকন আসছে, এই গ্যালারির আইকনে ক্লিক করেন। ক্লিক করলে এখানে আপনার এরকম অপশন আসছে। never not known। আচ্ছা, এখান থেকে আমরা আপলোড করব, ব্রাউজে যাব। ওকে, তো মিডিয়া পিকে যাই, গ্যালারিতে নিয়ে আসছে। সো এখান থেকে চাইলে আমি হচ্ছে মনে করেন গ্যালারি থেকে একটা ফটো খুঁজে নিয়ে আসি, জাস্ট। ওকে,
ওকে, মনে করেন এখান থেকে এটা নিয়ে আসলাম। ও সরি, এটা এখানে উপরে বসবে না, এটা বসবে হচ্ছে প্রশ্নের মাঝখানে, ঠিক আছে? যখন আমি এটা দিয়ে রিভিউ দেখবো, যেমন এখানে প্রশ্নের নিচে থাকবে এটা, ঠিক আছে? মানে প্রশ্নের, এই যে প্রশ্নটা এখানে প্রশ্নের মাঝখানে থাকবে, এখানে না, ঠিক আছে? এটা আগে ওখানে আসতো না। ওকে, এখানে একটা জিনিস দেখি থ্রি ডটে, এই ইমেজের সাথে অ্যাড ক্যাপশন, মানে আমি ইমেজের সাথে একটা ক্যাপশনে দিতে পারবো। তো আমি দেখি এখানে একটা হ্যালো, ওকে, জাস্ট হ্যালো দিলাম আমি। ওকে, আমি এখানে একটা নিজের মানে নিজের সম্পর্কে লিখবো, এই জন্য এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, মানে এরকম বা কিছু একটা ইমেজ যদি প্রয়োজন হয় আহামরি তখন দিতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমি সিস্টেম আছে দেখাই দিলাম। ওকে, জাস্ট থাকুক। তো এটাকে আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এটার রিভিউ দেখব। আমাদের ফর্ম মোটামুটি আহ, একটা ফর্ম তৈরি করা শেষ। হ্যাঁ, এখন এটাকে আমরা কাজ করি, আমরা একটা কাজ করবো, এটাকে ফ্রি ভিউ দেখবো, এটা আসলে দেখতে কেমন দেখা যায় সেটা দেখবো। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা এখানে এই থ্রি ডট অপশনে ক্লিক করি। ওকে, থ্রি ডট অপশনে ক্লিক করি, ক্লিক করলে এখানে প্রিভিউ আছে, মানে এটা যখন কেউ পূরণ করবে তাদের কাছে দেখতে কেমন লাগে সেটা এখানে দেখার জন্য প্রিভিউতে ক্লিক করি। ওকে, জাস্ট প্রিভিউতে ক্লিক করলাম। ওকে, প্রিভিউতে ক্লিক করলে এভাবে দেখাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, অ্যাবাউট মিটা হচ্ছে উপরে চলে আসছে। আচ্ছা, অ্যাবাউট মিটা মানে উপরে চলে আসছে কোনো কারণে, সম্ভবত ইমেজটা দেওয়ার কারণে এটা উপরে চলে আসছে। ওকে, মানে ইমেজ দেওয়ার কারণে মানে এটা উপরে চলে আসছে। ওকে, অ্যাবাউট মি, তারপরে এই যে নেম দেখেন, লোকেশন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ইমেল, এই যে দেখেন, জেন্ডার, হ্যাঁ, যে এটা সিলেক্ট করবে, তারপরে ডেট অফ বার্থ, এই যে জন্ম তারিখ, এই যে এভাবে আমরা দেখে দেখে এভাবে জন্ম তারিখ পূরণ করবো। অ্যাড ফাইল, অ্যাড ফাইলে ক্লিক করে ফাইল আপলোড করা যায়। এগুলো রেটিং, যে 5 স্টার, অনেকে 3 স্টার দেয়, 2 স্টার দেয়। হ্যাঁ, ওকে, এভাবে, ঠিক আছে, এভাবে রেটিং দেয়। তো এভাবে আমরা দেখতে পাবো ফ্রি ভিউটা। ওকে, আমি ব্যাক করে চলে আসি। আচ্ছা, অ্যাবাউট মিটা মানে উপরে চলে গেছে, এটাকে আমরা নামটাকে উপরে দিব, তাই মানে ঠিক আছে। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। এখন ইমেজটাকে কেটে দেওয়া যায়, যদি আপনি ইমেজটাকে কেটে কেটে দিতে চান তাহলে এখানে বা এই যে থ্রি ডট ইমেজের উপরে ক্লিক করে এই যে এখানে পাশে দেখেন একটা থ্রি ডট পাবেন, থ্রি ডটে ক্লিক করে রিমুভ করে দেন, ব্যাস চলে যাবে। আপনি এখান থেকে কোনো একটা প্রশ্ন ডিলিট করতে চান, জাস্ট এই যে ডিলেট আইকন আছে, ডিলেট আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে সম্পূর্ণ একটা ফর্ম আমরা তৈরি করলাম। এখন এই ফর্মটাতে ধরেন আমি সাবমিট করলাম ইনফরমেশন, এখন ইনফরমেশন সাবমিট করার পরে এই এই ইনফরমেশন গুলা কোথায় আসলে যাবে, কোথায় গিয়ে জমা হবে সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? এই ইনফরমেশন গুলা একটা সারিবদ্ধভাবে, সুশৃঙ্খল সিরিয়াল ভাবে আমাদের একটা গুগল শিট ফাইলে জমা হবে। তো গুগল শিট ফাইলটাকে আমরা আমাদের এই ফর্মের সাথে লিঙ্ক তৈরি করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো, ঠিক আছে? সো এটা করার জন্য আমরা রেসপন্সে ক্লিক করবো এখানে। ওকে, এই রেসপন্সে ক্লিক করলে আমরা এখানে লিঙ্ক টু শিট দেখতে পাবো, লিঙ্ক টু শিট। তো আমরা জাস্ট সরাসরি লিঙ্ক টু শিটে ক্লিক করে দিব। লিঙ্ক টু শিটে ক্লিক করলে এখানে বলছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট অর সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট। তা আমরা তো নতুন করে একটা শিট ফাইল তৈরি করবো, আমাদের আগের নাই। জাস্ট আমরা এখানে নাম আছে, আমরা এখানে নামটা দিয়ে নিই। আহ, যে শিট ফাইলটা, সে যে শিট ফাইলের ভিতরে তথ্যগুলো জমা হবে, ঠিক আছে?
আমরা দিতে পারি ফরম ইনফরমেশন, অ্যাডমিশন ইনফো। ওকে, জাস্ট আমি এই নামে একটা ফর্ম ক্রিয়েট করলাম, আপনি যেই নামে ফর্মটা থাকবে জাস্ট এই নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা উপরে ক্রিয়েট অপশন আছে, ঠিক আছে, এই যে উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দিলাম। অটোমেটিক ভাবে লিঙ্ক ইয়ে করার জন্য লিঙ্কটা আসলে আপনি হচ্ছে এই যে গুগল শিটটা কোন জিমেলে নিতে চান, ঠিক আছে, মানে কোন জিমেলে গুগল শিট ফাইলটা তৈরি করবেন সেটা। ওকে, তো আমি যে কোনো একটা জিমেল, আমার তো অনেকগুলো জিমেল, এখানে আমি যে কোনো একটা জিমেল করলাম, যেমন আমি এটাই করলাম, এমডি শরীফুল ইসলাম অফিসিয়াল। ওকে, জাস্ট যেটাতে করবেন আপনি সেই জিমেলটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ওকে, রিকোয়েস্ট অ্যাক্সেস ফরম অনার, রিকোয়েস্ট অ্যাক্সেস নাকি, আচ্ছা এটা রিকোয়েস্ট অ্যাক্সেস হচ্ছে, যাই হোক আমরা এটা না দিয়ে একটা কাজ করি, আনলিঙ্ক করে দিই। আনলিঙ্ক, আমরা লিঙ্ক শিট করে আবার করি। হ্যাঁ, মানে ওই আমরা সেম জিমেলে করবো, তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেসটা আসবে না, ঠিক আছে। ফরম অ্যাডমিশন ইনফো, জাস্ট এই নামে আমরা ক্রিয়েট করব। তো আমাদের এখানে যে জিমেলটা আছে সেই জিমেলের আন্ডারে করব, তাহলে আর এরকম অপশন আসবে না। আমি এই যে এই জিমেলটাতে, এটা আমার এখানে যে জিমেল, যে জিমেলে ফর্ম তৈরি করতেছি, দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে, দেখেন সরাসরি চলে আসছে আমার আর এখানে অ্যাক্সেস চাই না। তো দেখেন এই যে জিমেলটা আসলে এভাবে, ফর্মটা এভাবে তৈরি হবে। ফর্মের ভিতরে ফর্মে থাকবে নাম, নাম দেখেন চলে আসছে, নাম, অ্যাবাউট মি, হ্যাঁ, লোকেশন, হোয়াটসঅ্যাপ, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, পাসপোর্ট সাইজ, রেটিং, রিভিউ সব চলে আসছে। এভাবে একটা ফাইল তৈরি হয়ে গেছে আমাদের। ওকে, জাস্ট আমরা এটা ব্যাক করে চলে আসি, আবার ব্যাক করে চলে আসি। ওকে, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইন শিট। ওকে, সো আমাদের এখন যত ফর্ম তৈরি মানে পূরণ করবে সবগুলা ওই শিট ফাইলে চলে যাবে, ঠিক আছে। ওকে, ওকে, এখন কথা হচ্ছে এখানে লিংক আমরা কোথা থেকে কপি করতে পারি। আমরা লিংকের এই যে একটা অপশন আছে, আমরা এই লিংক অপশনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে কপি আছে, কপিতে ক্লিক করি। ওকে, বা অনেক সময় একটা জিনিস আমি দেখি, এক মিনিট। আচ্ছা, লিঙ্ক কপি করলে এখানে একটা জিনিস দেখতেছি আমি, হ্যাঁ, আপনাদের হচ্ছে আমাদের লিঙ্কটা যখন আমরা কপি করি সেই লিঙ্কটা অনেক বড় হয়। ওকে, আমি একটু এখানে আপনাদেরকে লিঙ্কটা একটু দেই, ঠিক আছে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা একটু দেই, দেখি লিঙ্কটা কত বড় হয়েছে। যেমন হচ্ছে আমি এখানে মনে করেন যে 62 এসে হচ্ছে লিঙ্কটা দিলাম, দেখেন লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? আসলে এমন বড় লিঙ্কটা আসলে তেমন সুন্দর দেখা যায় না। তো লিঙ্কটাকে আমরা শর্ট করব, লিঙ্ক শর্ট করার জন্য একটা কাজ করবো আমরা, আমরা এই ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিব। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক করে, জাস্ট থ্রি ডটে ক্লিক করি, ডেস্কটপ সাইট আছে, আমরা ডেস্কটপ সাইটটাকে অন করে নিব। ওকে, ডেস্কটপ সাইটটাকে অন করলে আমরা সহজে অনেক কাজ করতে পারবো, এই যে। ওকে, আমরা তো এটা করে নিছি অলরেডি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এই লিঙ্ক অপশনে কারেন্টলি নাও রেসপন্স টু লিঙ্ক, লিঙ্ক, আচ্ছা এক মিনিট, হ্যাঁ ওই শর্ট করার লিঙ্ক অপশনটা কোথায় গেল?
একটু খুঁজে বের করতেছি, হ্যাঁ, এটা কোথায় চলে গেল। মানে লিঙ্কটাকে শর্ট করা যায়, তো শর্ট লিঙ্ক গুলো আসলে সবাইকে দিতে এবং সুবিধা, এবং ওটাকে আসলে অরিজিনাল মনে হয়। হ্যাঁ, লিঙ্কটা না তো বড় থাকে, আমি লিঙ্কটা দেখি কোথায়, তা কি উঠাই নিল কিনা গুগল দেখতেছি। আচ্ছা, আমরা ফর্মটাকে পাবলিশ করি, ঠিক আছে। আগে জাস্ট আমরা এই যে উপরে পাবলিশড অপশন আছে, এই পাবলিশে ক্লিক করি আমরা একটু। ওকে, এটাকে পাবলিশ করি আগে। পাবলিশ চাইছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে পাবলিশে ক্লিক করলে এখান থেকে আমাদের ডিরেক্ট পাবলিশড চাইছে। হ্যাঁ, আমরা কি করি, পাবলিশে ক্লিক করে দিই। ওকে, জাস্ট আমরা গট ইটে ক্লিক করি এবার। ওকে, ওকে, এবার পাইছি। হ্যাঁ, মানে এতক্ষণ পাবলিশড না করার কারণে এই সমস্যাটা হয়েছে। ওকে, আমরা এখন পাবলিশ করে দিছি, ঠিক আছে। এখানে পাবলিশ চাইছে, আমরা পাবলিশ করে দিছি। তো পাবলিশ করার পরে এখন আমরা এই লিঙ্ক অপশনে ক্লিক করি। লিঙ্ক অপশনে ক্লিক করলে আমরা এই লিঙ্কটা বড় দেখতে পাচ্ছি। এটা আপডেট হয়েছে পাবলিশ সিস্টেমটা। আমরা এই যে শর্টেন ইউআরএল লেখা দেখতে পাচ্ছি, হ্যাঁ, শর্টেন ইউআরএল লেখা, এটা এই যে ঘরে ক্লিক করি আমি, এই ঘরে ক্লিক করলে দেখেন লিঙ্কটা কত ছোট হয়ে গেছে। জাস্ট এটা কপি করে দিই। এখন যদি আমি লিঙ্কটা দিই আপনাদেরকে, যেমন আমি এটা এটা দিলাম হচ্ছে মনে করি 65-তে, ঠিক আছে। ওকে, যেমন এখানে দিলাম, এই লিঙ্কটা কিন্তু কত শর্ট। হ্যাঁ, কত শর্ট না। এখন হচ্ছে অনেকে এখন দিতে বেশি সুবিধা, ঠিক আছে। তো পাবলিশ করে তারপর এখন আমরা লিঙ্কটা শর্ট করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে আমরা একটা ফরম তৈরি করলাম এবং ফরমের লিঙ্কও করলাম, ঠিক আছে, লিঙ্ক আপ করে নিলাম গুগল শীটের সাথে লিঙ্ক করলাম এবং হচ্ছে লিঙ্ক শর্টও করলাম। এখন এটার অ্যাক্সেসটা কিভাবে শেয়ার করবো আসলে, যেহেতু আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন বা অন্য একটা স্কুল বা কোম্পানি বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য যদি একটা ফর্ম তৈরি করেন, তৈরি করলে সেটাকে আসলে অ্যাক্সেসটা শেয়ার করতে হবে, তাই না। আপনি তো অ্যাক্সেস থাকবেন না, আপনি যদি একজনের জন্য করেন এটা, তাহলে এটার অ্যাক্সেসটা কিভাবে শেয়ার করবেন। তো অ্যাক্সেস শেয়ার করার জন্য জাস্ট এখানে এই যে ফ্রেন্ডের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে শেয়ার চলে আসছে। তো জাস্ট আমি এখান থেকে আমার একটা জিমেল লিখি, এখানে এমডি আর ওকে, আমি আমার এই জিমেলটা লিখলাম। হ্যাঁ, আপনি তো অবশ্যই জিমেলে শেয়ার করবেন, তাই না। তো জাস্ট আমি এখানে রেসপন্সার থেকে এডিটর বানাই দিই নর্মালি, ঠিক আছে। এখানে এই পাশ থেকে এটাকে এডিটর বানাই দিলাম, বানানোর পর এখানে সেন্ড করে দিলাম সরাসরি। ওকে, ওকে, সেন্ড করার পরে সেখানে সেন্ড হয়ে গেছে। আমরা যদি আবার ফ্রেন্ড এই আইকনে যাই এখানে, ওকে, দেখেন এখানে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আমার জিমেল, আমি ওনার, আমি এটার অনার, ঠিক আছে। আর এই জিমেলটাতে আমি মাত্র অ্যাক্সেস দিয়েছি, হ্যাঁ, এডিটর অ্যাক্সেস দিয়েছি। তো এটা এডিটর অ্যাক্সেস দিলে এটা এই জিমেলে অটোমেটিক এডিটর চলে যায়, ঠিক আছে। এডিটর অ্যাক্সেস অলরেডি চলে যায়, তখন আর কিছু করতে হয় না। ওকে, তো আমরা কি করবো, আমাদের তো অনারশিপ দিতে হবে। যেমন আমি এই জিমেল থেকে ট্রান্সফার করে অনারশিপ দিব এই জিমেলে। ওকে, এটাতে দিব। তো অনারশিপ ট্রান্সফার করবো আমরা কিভাবে, এই এডিটর আইকনে ক্লিক করবো। ক্লিক করলে এখানে ট্রান্সফার অনারশিপ আছে, এই ট্রান্সফার অনারশিপে ক্লিক করলে অনারশিপ ট্রান্সফার হয়ে যাবে। অনেক সময় যদি অ্যাক্সেস রিমুভ করতে চান, তাহলে জাস্ট এই যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে রিমুভ হবে, ঠিক আছে। জাস্ট আমরা ট্রান্সফার অনারশিপ দিয়ে দিই। ওকে, সেন্ড ইনভিটেশন দেই। ওকে, ইনভিটেশন সেন্ড হয়ে গেছে, ডান দিয়ে দিলাম। ওকে, আমি যদি এখানে দেখি আমার এই যে নোটিফিকেশন দেখেন, এখানে কোথায় যেন আমার জিমেল অ্যাক্সেস আসছে। যদি আমি জিমেলটা ওপেন করি এখান থেকে সরাসরি, আপনি যে জিমেল দিবেন সেই জিমেলে এরকম অ্যাক্সেস যাবে। সেখানে বলছে শেয়ার রিকোয়েস্ট ফর অ্যাডমিশন ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এটা নাকি দেখে এটা না, এই যে এটা এটা
এটা এটা হ্যাঁ, এই যে অনার্সিপ ইনভিটেশন, এই ধরনের একটা মেইল পাবেন। এখানে লিখছে এস জাস্ট টেকনোলজি ইনভাইট ইউ অন এ ফরম, মানে অনারশিপটা। হ্যাঁ, তো জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলে, এখান থেকে ক্লিক করলে, যদি এখানে ক্লিক করি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইনভাইটেশনটা ইউ হ্যাভ অ্যাকসেপ্ট অনারশিপ দিস ফাইল। ওকে, তাহলে আমার জিমেল থেকে মূলত চলে যাবে। ওকে, আমার এখান থেকে আমি যদি রিফ্রেশ দিই, এখন আমি যদি ফ্রেন্ডের আইকন, এই যে চলে গেছে, দেখছেন? ওকে, গট ইট, গট ইট। আমি ক্যান্সেল দিই, রিফ্রেশ দিই, দেখি এখানে দ্য ফোল্ডার কামিং, এখানে মিসিং ফোল্ডার এরকম কিছু দেখাচ্ছে। আমি রিস্টোর করবো না, এখানে ক্যান্সেল দিয়ে দিব। ওকে, জাস্ট এখানে যদি আবার ক্লিক করি, এই যে, ঠিক আছে। এখন অনারশিপ কোথায় গেছে? এখানে অনারশিপ গেছে এই জিমেলে, তাই না? এখন এইটা এডিটেড হয়ে গেছে। সো এইটা চাইলে আমি এটা থেকে রিমুভ করে দিতে পারি। এই এডিট অপশনে যদি আমি ক্লিক করি, এখান থেকে রিমুভ অ্যাক্সেস দিলে এই জিমেল থেকে একেবারে চলে যাবে বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি রিমুভ করলাম না, বা যেমন রিমুভ করে দেখাই, আমি রিমুভ দিলাম। ওকে, দিয়ে জাস্ট সেভ করে দিব। আপডেট পারমিশন, ইয়েস, পারমিশন দিস আপডেট। ওকে, ইউ হ্যাভ নো লম্বার অ্যাক্সেস। ওকে, 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 এটা রিফ্রেশ দেই। এখন বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে, এটা দেখাবে, ওটা দেখাবে। চলে গেছে। হ্যাঁ, এখান থেকে বের হয়ে গেলে আমি আর ঢুকতে পারবো না, ঠিক আছে। এখান থেকে বের হয়ে গেলে আমি আর ঢুকতে পারবো না। ওকে, আমরা একটা কমপ্লিট ফর্ম তৈরি করলাম এবং ফর্মটাকে কি করলাম, অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা শিখলাম। গুগল শিটের সাথে অ্যাক্সেস কিভাবে, অ্যাক্সেস লিঙ্ক আপ করতে হয়, মানে গুগল ডক্সে, গুগল শিটে তো আমাদের এই ইনফরমেশন গুলো যাবে, তাই না? সেগুলো সেখানে কিভাবে একটা গুগল শিট তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে। তো এভাবে মূলত আপনারা একটা গুগল ফর্ম তৈরি করতে পারবেন। এখন আপনি এই গুগল ফর্মটা পরবর্তী সময় কোথায় গিয়ে পাবেন? আপনি আপনি আবারও ওখানে গেলেই পাবেন। যেমন আমি যদি এই ব্রাউজার দিয়ে যাই, google.com-এ যাই, বা এখান থেকে যাই, যেহেতু আমি তো অ্যাক্সেস রিমুভ করে ফেলছি, তাই না? গুগল.com-এ যাই। ওকে, গুগল.com গিয়ে আমি এখান থেকে জিমেলটা চেঞ্জ করে ওই জিমেলে গেলে আমি দেখতে পাবো। Okay, এখান থেকে আমি আমার এই জিমেলে চলে যাই। ওকে, এখন আমি আমি জিমেল চেঞ্জ করে নিছি। এই জিমেল থেকে আমরা এখান থেকে আবার সেম ভাবে গুগল ফর্মে চলে যাব। ওকে, সো গুগল ফর্মটা কোথায়? এমন একটা সমস্যা গুগলে দেখুন। ওকে, পাইছি। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি। ওকে, এই যে ফর্ম, জাস্ট ফর্মে ক্লিক করলাম। ওকে, দেখেন এখন ডেস্কটপ মোড আছে। তো ডেস্কটপ মোড করলে বা অনেকগুলো দু একটা গুগল ফর্ম যখন তৈরি করা থাকবে, তখন একটা ক্রিয়েট ফর্ম আসবে না আপনাদের গুগল ফর্মে, এরকম অপশন আসবে। দেখেন আমার এই জিমেলে অনেকগুলো ফর্ম তৈরি করা আছে। ওকে, দেখেন একটু আগে আমরা কোন জিমেলটা গুগল ফর্মটা তৈরি করছিলাম, এইটা, ঠিক আছে। এই যে এটা এখানে আসছে, মানে এটা তো অ্যাক্সেস আমি এটাতে নিয়ে আসছি, তাই না? তো এটা এখানে আছে। ওকে, তারপরে এখন যদি আপনি নতুন করে, ওকে, এখন যদি আপনি নতুন করে একটা গুগল ফর্ম তৈরি করতে চান, তখন আপনি কি করবেন? এখানে আসলে এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, হ্যাঁ, নতুন একটা প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলে এখন আপনি আবার নতুন করে গুগল ফর্মের নতুন করে তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান আপনার এই গুগল ফর্মটার নামটা একটু চেঞ্জ করে দিবেন, তাহলে এখানে এই থ্রি ডটে ক্লিক করেন, রিনেম আসবে, এখান থেকে আপনি নাম দিলেন। জাস্ট আমি এটা দিলাম। ওকে, নাম দিয়ে দিলাম। সো এইভাবে হচ্ছে একটা কমপ্লিট গুগল ফর্ম তৈরি করতে হয়, অ্যাক্সেস শেয়ার করতে হয় এবং লিঙ্ক আপ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, আপনারা বলেন আপনারা বুঝতে পারছেন কিনা বা পারবেন কিনা, আমি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে। পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, বলেন পারবেন না আপনারা? জি জি ভাই, ভাইয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, জি ভাইয়া, পারবো। চেষ্টা করব।
ভাই একটা কোশ্চেন ছিল ভাই এটা নিয়ে, ভাইজান। হ্যাঁ বলেন। ওই যে আমরা যে প্রথম যে জিমেলটা দিয়ে আমরা ফর্মটা রেডি করলাম, হ্যাঁ, সেই হুম জিমেলের আন্ডারে তো আমরা গুগল শিট লিঙ্ক আপ করলাম না নাকি? হুম হুম লিঙ্ক আপ করলাম, তো পরবর্তীতে যে আমরা ওনারশিপ যে জিমেলে দিলাম, হ্যাঁ, তো সেই